Hello friends, hope you are doing well wherever you are right now. 99% মানুষ 99 অর্থাৎ যেখানেই মানুষ বাস করেন না কেন, যেই টেরিটরি, যেই কান্ট্রি, যেখানেই মানুষ থাকুক না কেন, 99% মানুষ হচ্ছেন সাম্প্রদায়িক, গোঁড়া, উগ্র, কট্টরপন্থী এবং মৌলবাদী অর্থাৎ কমিউনাল। 99% মানুষ অর্থোডক্স, গোঁড়া, এক্সট্রিমিস্ট, কট্টরপন্থী অ্যান্ড দেন ফান্ডামেন্টালিস্ট। 99% মানুষ তো প্রায় সবই দেখা যাচ্ছে। 99% মানুষ তো আপনি খুঁজে পাবেন না। এই 99% মানুষ ইউনিভার্সিটি, কলেজ থেকে, বিদ্যালয় থেকে, ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিউরোক্রেসি থেকে, জার্নালিজম থেকে, লিটারেচার থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, হাউস ফ্যামিলি থেকে শুরু করে সর্বত্র ছেয়ে আছে। এগুলো এই 99% মানুষ সাম্প্রদায়িক কেন, গোঁড়া কেন, চলুন এর একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক, সামাজিক একটি তদন্ত করা যাক থরলি এবং এক্সস্টিভলি অফকোর্স। যখন আমি কোনো কিছুতে বিশ্বাস করি, অর্থাৎ আমি কোনো গডে বিশ্বাস করি, তার মানে জানতে হবে যে আমার কোনো ক্যাটেগরি আছে, আমার শ্রেণী আছে, গোষ্ঠী আছে, গ্রুপ আছে, এবং সেই গ্রুপের বিশ্বাস অনুযায়ী আমি ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। আমার বিশ্বাস হলো যে আমার যে গ্রুপ, অর্থাৎ এই যে আমার গ্রুপ, সেটা এলিট হতে পারে, অভিজাত, সেটা বুর্জুয়া হতে পারে, প্রোলেটারিয়েট হতে পারে, অর্থাৎ যে কোনো শ্রেণীর হতে পারে, ক্লাসের হতে পারে। তিনি বিশ্বাস করেন যে আমার গ্রুপ স্পেশাল, বিশেষ, কারণ আমরা বিশেষ জ্ঞানের সন্ধান পেয়েছি। আরেকটি গ্রুপ বিশ্বাস করে এইরকমই, এবং প্রত্যেকে এরকম একটি করে গ্রুপ ফরমেশন করেছেন, কমিউনিটি তৈরি করেছেন, কাস্ট তৈরি করেছেন, এবং ডিভিশন, অর্থাৎ এই শব্দটি খুব মারাত্মক। ডিভিশন মানে হচ্ছে বিভাজন বা ফ্র্যাগমেন্ট তৈরি করেছি আমি। তাই আমার বিশ্বাস যে আমার ধর্মের লোকেরা বিশেষ, সেই গ্রুপের ধর্মের লোকেরা বোঝে না, তারা সাধারণ গতানুগতিক সেকেলে। এবার কোশ্চেন হচ্ছে যে আপনি যে বিশ্বাস করেন আপনার গ্রুপে, এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। আপনি বিশ্বাস করেন যে আমি অমুক ধর্মের অনুগামী, যে মুহূর্তে আপনি ফলোয়ার হয়ে গেলেন, অনুগামী হয়ে গেলেন, সেই মুহূর্তে আপনি কিন্তু কমিউনাল হয়ে গেলেন। কারণ আপনার গ্রুপের নির্মাণ বা আপনার সম্প্রদায়ের নির্মাণই হচ্ছে ইন অপোজিশন টু দ্য বিলিফস অফ অ্যানাদার গ্রুপ, অর্থাৎ আমার সম্প্রদায় বা আমার গোষ্ঠী বা শ্রেণী বা ক্লাসের আবির্ভাব বা জন্মই হচ্ছে আমার বিরোধিতা থেকে, ঘৃণা থেকে, অর্থাৎ অপোজিশন। আমি অন্যর বিলিফকে শেয়ার করি না, আমি তাকে বিরোধ করি, আমি তাকে মনে করি যে তারা কিছু বোঝে না। এই যে অপোজিশন থেকেই, এই বিরোধিতা থেকে আসছে কিন্তু ঘৃণা এবং একটি অবজ্ঞা অপর জাতির প্রতি, অপর ধর্মের লোকের প্রতি, অপর যে কোনো, এই যে ডিফারেন্স এবং ডিভিশন মানেই হচ্ছে সেই 99% ব্যক্তি হচ্ছে কিন্তু কমিউনাল, এবং সে বিশ্বাস করে যে সে ঠিক। এটাকে বলা হয় গোঁড়ামি, অর্থাৎ অর্থোডক্সি, অর্থাৎ সে বিশ্বাস করে যে সে ঠিক, তার জাতি ঠিক, তার সম্প্রদায় ঠিক, তার ধর্মগ্রন্থ ঠিক, তার গড ঠিক, তাকেই বলে গোঁড়ামি। এবং প্রত্যেকেই এক্সট্রিমিস্ট, কট্টরপন্থী এবং চরমপন্থী। এই 99%রা যারা বিশ্বাস করেন এই ডিভিশনে, তারা কিন্তু প্রত্যেকে কট্টরপন্থী। তো কেউ বলেন তাহলে ভায়োলেন্স যারা করছেন, হিংসা যারা করছেন, বা যারা উগ্র, তারা নাকি মৌলবাদী, তারা নাকি গোঁড়া, তারা নাকি সাম্প্রদায়িক। এই জিনিসটি, ছবিটি, ইমেজটি আমরা দেখাবার চেষ্টা করি সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে, পেপারে, লেখনীতে, আমাদের চায়ের দোকানের আড্ডাতে দেখানোর চেষ্টা করি যে যারা গিয়েছে তারা ফালতু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
তারা বোঝে না, তারা অশিক্ষিত, তাদের এই সেন্স নেই, তারা ধর্মগ্রন্থ পড়েনি, তাদের মধ্যে সামাজিক শিক্ষা এইসব নেই বলেই তারা এগিয়েছে। আদৌ কি তাই? না, মোটেই নয়। 99% মানুষের মধ্যে পড়েন কিন্তু বিভিন্ন পেশার যেমন লোক বলেন যারা ডাইরেক্টলি এই ভায়োলেন্স, পৃথিবীব্যাপী যে ভায়োলেন্স হচ্ছে শুধু এখানেই নয়, তারাও কিন্তু তাদেরই সহকর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কারণ তিনি সেম বিশ্বাস কিন্তু শেয়ার করেন, যে অর্থাৎ যে আমার গ্রুপ, আমার রিলিজিয়ান, আমার গড, এই চিন্তন আমার অবচেতন মনে 99% মানুষেরই আছে। আমার জাতি অর্থাৎ কাস্টিস্ট, এই 99% মানুষই হচ্ছে কাস্টিস্ট। কেউ বলেন যে না, আমাদের ধর্মগ্রন্থে তো জাতি নেই। প্রত্যেক ধর্মগ্রন্থে জাতি আছে। জাতি কি? জাতি মানে হচ্ছে ডিভিশন, অর্থাৎ বিভাজন, ফ্র্যাগমেন্ট, খণ্ড, গ্রুপ, তাকেই বলা হয় জাতি। এই জাতি বা ডিফারেন্স, ভিন্নতা প্রত্যেক ধর্মে আছে, প্রত্যেক পলিটিক্যাল ইডিওলজিতে আছে, প্রত্যেক বিলিফে আছে, প্রত্যেক আমরা যারা বলি যে গুড কালচার ব্যাড কালচার, এই সংস্কৃতির মধ্যে আছে। তারা এই জিনিসটা কিন্তু শেয়ার করেন মেন্টালি, অর্থাৎ সাবকনসিয়াসলি এবং কনসাসলি, চেতন এবং অবচেতন ভাবে কিন্তু তারা সেম জিনিস শেয়ার করে। অর্থাৎ তাদেরও একই বিশ্বাস, কিন্তু তারা বেরোতে পারছে না ভায়োলেন্সে বা তারা হিংসাতে বেরোতে পারছে না। কেন? যেহেতু তাদের হারাবার অনেক কিছু আছে। অর্থাৎ তাদের এডুকেশন আছে, ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে, পরিবার আছে, এসি আছে, ফ্রিজ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, LIC পলিসি আছে, প্রেস্টিজ আছে। তাই তারা বেরোতে পারছে না, সরাসরি অংশগ্রহণ করতে পারছে না এই ক্লাসে। অর্থাৎ ক্লাস অফ কাস্ট, ক্লাস অফ কমিউনিটি, ক্লাস অফ আদারাইজেশন, ক্লাস অফ সমস্ত ক্লাসে এরা অংশগ্রহণ করতে পারছে না সরাসরি, যেহেতু এদের অনেক কিছু হারানোর জিনিস আছে বলে। কিন্তু এরাও একই, সেই কমিউনাল, সেই এক্সট্রিমিস্ট, সেই অর্থোডক্স, সেই ফান্ডামেন্টালিস্ট, যিনি বিশ্বাস করে ডিভিশনে, অর্থাৎ যিনি বিভাজনে বিশ্বাস করেন। বিভাজনকে আমরা ইতিহাসে বলি যে ব্রিটিশরা নাকি ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে গিয়েছেন, দিয়ে লড়িয়ে গিয়েছেন শুধু তাদের এই কলোনিতে নয়, অর্থাৎ ইন্ডিয়া বা অন্যান্য কলোনাইজ কান্ট্রিগুলোতে নয়, সর্বত্র এটি হচ্ছে একটি মানুষের সহজাত প্রবণতা বিভাজন করা। তো ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা করেনি, আমরাই সহজাতভাবে ডিভাইড অ্যান্ড রুল করেছি। কিসের ওপরে ভিত্তি করে? অর্থাৎ মানুষকে আলাদা করো, তারপরে শাসন করো, ঘৃণা করো, অবজ্ঞা করো, আলাদাভাবে ট্রিট করো, আলাদাভাবে দেখাও। এই টেন্ডেন্সি আমাদের ব্যক্তি, পরিবার, প্রতিবেশী, সমাজ এবং দেশ সর্বত্র কিন্তু উপস্থিত। কারণ আমরা বিশ্বাস করি আমি যে ড্রেস পরে আছি, এই ড্রেসটি আরো বিউটিফুল তার চেয়ে, আমার যে চেহারা আরো ভালো অন্যদের চেয়ে, আমার লাইফস্টাইল, আমার কালচার, আমার বাড়ি, আমার হাঁটা চলা, আমার চুলের স্টাইল থেকে শুরু করে আমি আলাদা, ডিফারেন্ট। আমার ভিউ, আমি ইংলিশ পেপার পড়ি, আমার বাড়িতে এসি আছে। এই ডিফারেন্সকে যখন আমি প্রমিনেন্ট করি, প্রকট করি, তখনই হয়ে গেলাম আমি কিন্তু কমিউনাল, কাস্টিস্ট, ফান্ডামেন্টালিস্ট, অর্থোডক্স এবং ফান্ডামেন্টালিস্ট। তাহলে ফান্ডামেন্টালিজম বা অর্থোডক্স বা কমিউনালিজম কোনো ধর্মের জিনিস না, এ মানুষের সহজাত আচার আচরণেই কিন্তু ও আছে। এবং তিনি কিন্তু কখনো এটা মনে মনে শেয়ার করেন, আবার কখনো তিনি এটা লেখনির মাধ্যমে প্রকাশ করেন, কখনো তিনি ইতিহাসের মাধ্যমে প্রকাশ করেন, কখনো তিনি ক্যাম্পেনের মাধ্যমে, পলিটিক্সের মাধ্যমে, হাজারো ভ্যারাইটি প্ল্যাটফর্ম আছে কিন্তু এই জিনিসটি প্রকাশ করার। এবং তিনি নিজেকে স্যানিটাইজ করার চেষ্টা করেন, টোন ডাউন করার চেষ্টা করেন। তিনি তার একটি ভদ্র মুখোশ, একটি জেন্টল ফেস প্রজেক্ট করার চেষ্টা করেন, যে দেখুন আমি কিন্তু আলাদা, আমি কিন্তু এই সব লোকেদের ভিউয়ের সঙ্গে সাবস্ক্রাইব করি না, অর্থাৎ আমি এই সব মানুষদের সাথে কিন্তু আমার মতামতের মিল নেই। এরা বোঝে না, তাই এরা যায়। এটা মোটেই নয়। এই 99% মানুষ হচ্ছে প্রত্যেকে কাস্টিস্ট, কমিউনাল, ফান্ডামেন্টালিস্ট,
অর্থোডক্স এবং এক্সট্রিমিস্ট যারা বিশ্বাস করে ডিভিশন, অর্থাৎ এই মানুষ সেই মানুষের মধ্যে রং দেখে আমি ফর্সা, আমি ছেলে বলে আমি প্রিভিলেজ, আমি বড়লোক, এই যে আদারাইজেশন অর্থাৎ ডিফারেন্সেসকে আমি ক্রিয়েট করি আমার অবচেতন মনে, সেটাই হচ্ছে গোঁড়ামি, সেটাই হচ্ছে মৌলবাদ, সেটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। তাই যিনি গডে বিশ্বাস করেন, অর্থাৎ এই 99% মানুষের মধ্যে যিনি গডে বিশ্বাস করেন, যিনি রিলিজিয়ানে বিশ্বাস করেন, তিনি বাধ্য কি হতে, এই 5টি যে শব্দ বললাম, এই 5টি শব্দ হতে তিনি বাধ্য। কারণ তিনি এবার যেহেতু মেন্টালি ভেবেই নিয়েছেন যে তারা আলাদা, ডিফারেন্ট, এবং অপররা আলাদা, এই আলাদা ভিন্নতা থেকেই রাজনীতির জন্ম, ধর্মের জন্ম, বিভিন্ন মতবাদ, বিশ্বাস, গোঁড়ামি, কুসংস্কারের জন্ম। এবং যে যতই নিজেকে এডুকেটেড, শিক্ষিত, লিবারেল, ধর্মনিরপেক্ষ হিসেবে দেখাক না কেন, এই 99% মানুষের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই এই 5টি ক্যাটেগরির। কারণ তার পক্ষে এই জগৎ থেকে বেরানো অসম্ভব, বেরানো সম্ভব। যেমন আমি বেরিয়েছি, মিনিমাম তাকে 10 থেকে 15 বছরের ধ্যান করতে হবে। গোটা বিশ্বের দর্শন বই, পলিটিক্স থেকে, রিলিজিয়ান থেকে শুরু করে, লিটারেচার থেকে শুরু করে, সাইকোলজি থেকে শুরু করে হাজারো ভ্যারাইটি জিনিস নিয়ে তাকে গবেষণা করতে হবে। দিন রাত মনন, ধ্যান, আত্মসমীক্ষা না করলে সে বেরোতে পারবেই না। এই বিভাজন থেকে, এই কাস্ট থেকে, এই ডিফারেন্সেস থেকে, ভিন্নতা থেকে কখনো সে বেরোতে পারবে না, অসম্ভব। তাই আমি সমাজ মাধ্যমে, পেপারে, নিউজ পেপারে, ধর্মীয় প্ল্যাটফর্মে আমি যত মানুষ দেখি, আমি মনে মনে হাসি যে ইনি দেখাতে চাইছে একটি সেকুলার ফেস, একটি ডেমোক্রেটিক ফেস, একটি কনস্টিটিউশনাল ফেস। সংবিধানের কথা বলছেন ইনি আবার গণতন্ত্রেরও কথা বলছেন, ইনি আবার ধর্মনিরপেক্ষতারও কথা বলছেন। কিন্তু ইনি কি জানেন যে এই জিনিসগুলো কি? সেকুলারিজম কি? সেকুলারিজম মানে হচ্ছে ধর্মে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, নয়, আপনাকে ধর্ম কোনোভাবেই প্রভাবিত করবে না, কারো ধর্ম। অর্থাৎ আপনি আপনার সম্প্রদায় বা জাতি বা আপনার গড বা কমিউনিটির টান বা ইমোশন যখনই আসবে, তখনই আপনি এই 5টি জিনিস, আপনি যেই হতে পারেন, একজন বিখ্যাত প্রফেসর হতে পারেন, বিখ্যাত লোক হতে পারেন, সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, কিন্তু আপনি এই জিনিস থেকে, অন্ধকার থেকে বেরোতে পারবেন না, অসম্ভব। কারণ যখন আপনার নিজস্ব আইডেন্টিটি কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, কিসের ভোটার কার্ড? অর্থাৎ বিশেষ একটি রিলিজিয়নের, বিশেষ একটি সম্প্রদায়ের, বিশেষ একটি মতবাদের, বিশেষ একটি ধারার, তখন আপনি এই 5টি জিনিস হতে বাধ্য। তাই যারা বলছেন যে ডাইরেক্ট এরা অংশগ্রহণ করেছে, বা ডাইরেক্ট এরা এই করছে, ডাইরেক্ট চুরি করছে, অপরাধ করছে, ডাইরেক্ট এরা বিভিন্ন রিলিজিয়নের নামে এই করছে বা পলিটিক্সের নামে এই করছে, এটা তারা করছে না, এটা আমরাই করছি। এবং আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ আমাদের সাপোর্ট এবং সলিডারিটি, যাকে বলা হয় ইংলিশে একটা পারফেক্ট শব্দ হচ্ছে সলিডারিটি, অর্থাৎ আমাদের একটি সহানুভূতি তাদের প্রতি আছে বলেই তো আমার আবেগ কিন্তু কাজ করছে, আমার সেন্টিমেন্ট কাজ করছে, আমার ইমোশন কাজ করছে, আমার টান কাজ করছে আমার জাতির প্রতি, ধর্মের প্রতি, আমার শ্রেণীর প্রতি, আমার গ্রুপের প্রতি, আমার কাস্টের প্রতি, আমার লিঙ্গের প্রতি, আমার জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত কিছুর প্রতি আমার টান। এই টান মানেই হচ্ছে সে গোঁড়া হতে বাধ্য, এবং সে সাম্প্রদায়িক হতে বাধ্য, সে মৌলবাদী হতে বাধ্য, সে উগ্র, সে কট্টরপন্থী হতে বাধ্য, আর কোনো উপায় নাই। তাহলে কট্টরপন্থী, গোঁড়া বা মৌলবাদী বা এই যে শব্দগুলো বলছি, উগ্র, কে হবে না? অর্থাৎ কে নয়? 1% মানুষ। আপনি কি 1% মানুষের মধ্যে পড়েন? নাম্বার 1 কোশ্চেন, আপনার কোনো রিলিজিয়ান নেই, তাহলেই সম্ভব যে আপনি নিজেকে অসাম্প্রদায়িক বলতে পারেন, নিজেকে বলতে পারেন যে আমি সবার, এই মহাবিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য আমার সমান সহানুভূতি আছে। আপনি কি হতে পারবেন এই 1% মানুষের মধ্যে যারা বিশ্বাস করেন, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স করেছেন, অভিজ্ঞতায় দেখেছেন যে আমার কোনো রিলিজিয়ান নেই, আমার কোনো গড নেই, আমার কোনো পরিচয় নেই, আমি কোনো ABCDর লোক নই, আমার কোনো সম্প্রদায় নেই, আর আমি কোনো কিছুতে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। তো কেউ বলে কি আপনি কি তাহলে কি 1% মানুষ নাস্তিক? নাস্তিক মোটেই নয়। নাস্তিক তো আরো উগ্র, আরো মৌলবাদী, আরো গোঁড়া,
আরো সাম্প্রদায়িক, কারণ তিনি তো ডাইরেক্ট একবারে বিলিভার, যারা বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে বলে সেও ঘৃণা করতে বাধ্য। তাই যেখানে ডিভিশন আছে সেখানে কিন্তু গোঁড়ামি, মৌলবাদ, কট্টরপন্থা ভাব এগুলো কিন্তু থাকবেই। বেরোনোর উপায় কি এখান থেকে? যেদিন মানুষ সমস্ত বিশ্বাস ত্যাগ করবে, পক্ষে বিপক্ষে শুধু সত্য কিন্তু খোঁজার চেষ্টা করবে। আর সত্য কি? এই সত্য এই মহাবিশ্বে, এই সত্য হচ্ছে কিন্তু কাউকে চিনে না। এই সত্যের কোনো জাত নেই, এই সত্যের কোনো ধর্মগ্রন্থ নেই, এই সত্যের কোনো গড নেই, এই সত্যের কোনো শ্রেণী নেই, এই সত্যের কোনো লিঙ্গ নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, কোনো মতবাদ নেই। এই সত্য হচ্ছে সম্পূর্ণ নগ্ন সূর্যের মতো। সূর্যের যেমন কোনো কাস্ট ক্যাটাগরি কিচ্ছু থাকে না, তেমনই হচ্ছে এই সত্যের কোনো জাত ক্যাটাগরি ডিভিশন কিচ্ছু নেই। তাই এই সত্য যেদিন উন্মোচিত হবে কারো চেতনায়, গভীর ধ্যানে, গভীর রিসার্চে, গবেষণায় এবং গভীর তদন্তে, দার্শনিক মনস্তাত্ত্বিক তদন্তে, সেদিন কিন্তু সে সমস্ত গড ত্যাগ করে দেবে, সমস্ত জাতি ধর্ম বর্ণ সে সব ত্যাগ করে শূন্যে পরিণত হবে। এবং তার কাছে সেই দিনই একমাত্র পৃথিবীতে যত মানুষ আছে, গরিব বড় লোক থেকে শুরু করে যে কোনো ক্যাটেগরির লোক আছে, সব তার কাছে ওয়েলকাম। এবং তাদের প্রতি কথাই নয়, অন্তর থেকে প্রকৃত সহানুভূতি এবং শ্রদ্ধা কিন্তু জাগবে স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থলে, এবং এই মহাবিশ্ব একটি পরিবার মনে হবে। তখন সেই ব্যক্তি কিন্তু অসাম্প্রদায়িক এবং গোঁড়ামি থেকে বেরিয়েছে, সাম্প্রদায়িকতাকে জয় করেছে। তিনি আর কট্টরপন্থী নন, তিনি আর মৌলবাদী নন, তিনি আর সাম্প্রদায়িক নন, কারণ তার আর কিছুই নেই। কারণ এই মহাবিশ্ব তার কাছে একটি পরিবার, একটি পরিবার, একান্নবর্তী পরিবার, সমস্ত উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গ থেকে সব তার কাছে ওয়েলকাম। এমন ব্যক্তিদের সংখ্যা আপনি যে দেশেই থাকুন, যেখানেই থাকুন, খুঁজে পাওয়া মুশকিল। কারণ 1%, আর পৃথিবীতে লোক আছে কিন্তু মানুষ আছেন 700 কোটি মানুষ। এই 1% মানুষ ছাড়া বাকি সবগুলোই হচ্ছে এই 99% মানুষের মধ্যে ইনি সোশ্যাল মিডিয়া থেকে, পেপার থেকে, লেখনী থেকে, কথা বলা থেকে, আড্ডা থেকে সব সময় নিজের সম্প্রদায়ের কথা বলবেন, নিজের সম্প্রদায়ের প্রতি আবেগ থাকবে, টান থাকবে, গোঁড়ামি থাকবে, সব থাকবে। তাই মুক্তির উপায় হচ্ছে গভীর ধ্যান, গভীর রিসার্চ, গভীর মনন এবং সত্যকে জানা। সত্যকে না জেনে কেউ যে কথা বলবে, আপনি যেমন দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে যার সম্প্রদায়ের, যে যার ধর্মের লোক, সে কিন্তু সেটাই সোশ্যাল গ্রুপে কিন্তু ভিডিও শেয়ার করে যাচ্ছে এবং বলে যাচ্ছে, ক্যাম্পেইন করে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে, পরিবার থেকে, ব্যক্তিগতভাবে বাড়িতে থেকে শুরু করে সর্বত্র সে নিজের জিনিসটাকেই দেখাতে চাইছে ঠিকভাবে। তার মানে সে এই 5টি ক্যাটাগরির মধ্যে পড়ে আছে। তাই যতক্ষণ না মানুষ এই সত্যের খোঁজ পাচ্ছে, যে সত্য কি, নগ্ন সত্য, যার কোনো জাত ধর্ম গড কিছু নেই, ততদিন পর্যন্ত মানুষ কিন্তু গোঁড়া, সাম্প্রদায়িক, মৌলবাদী, কট্টরপন্থী এগুলো কিন্তু সে হবে। থ্যাংক ইউ।